যাই হোক, এখন আমরা চলে যাব গপ শপ রেস্টুরেন্টে। টিডিসি থেকে বের হয়ে রাজুর বাজার বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমরা এখন ভার্সিটির দিকে চলে যাচ্ছি। ভার্সিটির গেটের গতি কাছাকাছি আমাদের গপ শপ রেস্টুরেন্ট। এটা তারা 5 বন্ধু মিলে করেছে। যারা শিক্ষিত বেকার যুবক আছে তাদের একটা কর্মসংস্থান হতে যাচ্ছে, তাদের একটা উদ্যোক্তা নিয়ে আয়ের উৎস হতে যাচ্ছে, এবং নেত্রকোনাবাসীর জন্য স্বল্পখানিক বিনোদন এবং আড্ডায় মেতে ওঠার একটি প্রাণকেন্দ্র। আমরা তাই আসছি। এখন দেখা যাচ্ছে তাদের কতটুকু কাজ হয়েছে, যে এই সাইডটা হয়েছে পার্কিং। তারপরে কি অবস্থা? হ্যাঁ, চলতেছে। চলে আসলাম আমরা গপ শপ রেস্টুরেন্টের কাছাকাছি সময়ে। দেখা যাক কি হয়, কাজ কতটুকু চলছে একটু দেখে যাই। ঈদের কি 2 দিন আগে উদ্বোধন করতে পারবা? ও, দেখা যাক, ঈদের 2 দিন আগেই হয়তো বা উদ্বোধন হবে। কাজ এখনো চলমান, বেশ সুন্দর হয়েছে কাজটা। দেখা যাক কতটুকু কি অবস্থা আছে। চেষ্টা করছে তারা ঈদের আগেই উদ্বোধন করার। এখানে লাইটিং হবে না? আশা করি সুন্দরই হবে। পাশের লাইটগুলো এখানে লাইট দেওয়া হবে এইগুলোর মধ্যে, সুন্দর। ঈদের আগে কি শেষ হবে নাকি? ঈদের আগে 1-2 দিন আগে উদ্বোধন করে ফেলে। হিউজ পরিমাণ জায়গা রয়েছে। এটা রয়েছে একটা ফুচকা কর্নার। ফুচকা কর্নারের পাশেই এখানে পার্কিং প্লাস বসার আড্ডাও রয়েছে। ওই পাশে আর একটা রুম রয়েছে। বেশ হিউজ পরিমাণ জায়গা রয়েছে। বৃষ্টিতে রোদ্রে কোনো সমস্যা হবে না। বাইরে খোলা হাওয়া, প্রকৃতির কাছাকাছি বসে আপনারা উদ্বোধন করতে পারবেন। ভার্সিটি থেকে অতি কাছে। এটা রেস্টুরেন্টের নাম দেখা গপ শপ রেস্টুরেন্ট। এখানে বাহিরেও রয়েছে বেশ পার্কিংয়ের একটা জায়গা। এই যে পার্কিংয়ের জায়গাটা নতুন করে করা হচ্ছে। এখানে আপনারা বাইক অথবা প্রাইভেট কার রেখে এখানে তারপর আপনারা রেস্টুরেন্টে যেতে পারবেন। এই ছিল আমাদের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই উদ্বোধন হবে। আপনারা সকলেই কনেকের আড্ডায় এবং কিছু হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে চলে আসতে পারবেন।